সবকিছু ছেড়ে আজকে আমার শান্তির জায়গায় চলে যাব, যেখানে গিয়ে আমি শান্তির নিঃশ্বাস ফেলবো। আমাদের মেয়েদের সবচাইতে আস্থা এবং ভরসার একটা জায়গা সবসময় থাকে, সেটা হচ্ছে বাবার বাড়ি। সবসময় বাবার বাড়িতে গেলে একটা অন্যরকম শান্তি লাগে, আর যাওয়ার আগের যেই মুহূর্তটা থাকে এই সময়টা মনে হয় যে একবারেই কাটে না। কখন যাব, কখন পুছাবো, কখন নিজের বাড়িতে গিয়ে পা রাখবো, অনেক বেশি শান্তি লাগে। তো আমরা প্রথমে ইকোনো কাউন্টারে চলে এসেছি, আর যেহেতু আমাদের লক্ষ্মীপুর ইকোনো কাউন্টারটা খুব ভালো জনপ্রিয়, ইকোনো বাসে করে আমরা সবসময় আসা যাওয়া করি। তো এখানে হচ্ছে টিকিটটা কেটে নিলাম, আমি আর আমার ভাই মিলে যাচ্ছি। আর বিয়ের পরে কি মেয়েদের বাবার বাড়ি আসলেই পর হয়ে যায়? একদমই না। এই যে এই মুহূর্তটা যখন আমি আসতেছি, আমার যে কত খুশি লাগতেছে। আমি যাব, এর মধ্যে বাসের মধ্যে আমাকে একটা মহিলা এই কাগজটা দিল। আসলে এভাবে কখনোই কোনো কাগজ পড়া উচিত না, সেটা আমার কাগজটা পড়ার পরে গিয়ে মনে হলো। তো যাই হোক, উনি কিছু সাহায্য চেয়েছে, কিন্তু এভাবে আসলে অনেক ক্রাইম হয়, যার কারণে কখনোই এরকম কাগজ পড়া উচিত না। চোর গেলে বুদ্ধি হয়। আমার কাগজটা পড়ার পরে গিয়ে মনে হয়েছে যে আমার পড়াটা উচিত হয় নাই, কিন্তু যদিও এরকম কিছুই হয় নাই, তারপরেও সচেতন থাকা ভালো। আর এখানে হচ্ছে ঝালমুড়ি মামাকে দেখলাম, আমার ভাইকে পাঠিয়ে দিলাম যে আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসো। তো পরে নিয়ে আসলো, আমরা বাসে বসে বসে খাচ্ছিলাম, সময়টা বেশ ভালোই কাটতেছে। আর এই ঝালমুড়িটা একদম খালি পেটে খেয়েছি। বাসে উঠেছি সকালবেলা, উঠেই হচ্ছে খালি পেটে এই ঝালমুড়িটা খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু অনেক মজা ছিল। এরপর কুমিল্লা নেমেছি, কুমিল্লা নামার পর আমরা এখানে সকালে নাস্তা করে নিচ্ছি। বেশি কিছু খাবো না আজকে, এখানে জাস্ট একটু ভাজি নিলাম আর পরোটা নিলাম। একটা পরোটা ছিল 20 টাকা করে, দুইটা 40 টাকা, ভাজি ছিল 40 টাকা। কারণ ওনারা জানে যে এখানে মানুষ খাবেই, দামটা একটু বেশি নেয়, সবসময় এরকমই থাকে দামটা। তো এই জায়গা থেকে একটা দইও নিয়ে নিলাম, রসমালাই নিয়ে নিলাম, চিকেনও খেয়েছি। সব মিলিয়ে মোটামুটি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখন আমরা বাসে উঠে যাব। ব্যবসাটাও মানুষ সব জায়গায় করে, যেখানে বুঝে যে মানুষ বিপদে পড়ে এটা করবে বা এটা খাবে, এখানে মানুষের দরকার হবেই, ঠিক সেই জায়গাটাতে ব্যবসাটা বেশি জমে যায়। তো এরপর হচ্ছে আমরা বাসে উঠে গেলাম আর আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি, আমাদের প্রাণপ্রিয় লক্ষ্মীপুরে। আর এখানে বাসে হচ্ছে একটা প্যারা মামা উঠেছে, মামার থেকে একটু প্যারা না নিলে হয়। বাসে কিন্তু এরকম ঝাল ঝাল সব কিছু খেতে ভালোই লাগে, আমরা প্যারা, বড়ই সব কিছু আমি চোখের সামনে যা পাই তাই খাই। যদিও মিষ্টি কিছু ছাড়া ঝাল যত কিছু আছে সব কিছুই ভালো লাগে বাসে খেতে। এরপর আমরা প্যারাটা খেয়ে নিলাম, মাত্র 10 টাকা ছিল এতগুলো প্যারা। ভাগ্য ভালো, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, কোনো জ্যাম ছিল না, এক বিন্দু পরিমাণও ছিল না। আর এখানে এই যে আমাদের লক্ষ্মীপুরে সুন্দর গাছের মধ্যে চলে এসেছি। এত সুন্দর গাছ দেখলে কি না শান্তি লাগে। এই রাস্তা, এই ঘাট, এই সব কিছু আমার কত পরিচিত, কতই না গিয়েছি, কতই না হেঁটেছি, কতই না পরিচিত এই সব কিছু, এই বাতাস, এই রাস্তা। আর এখানে হচ্ছে আমরা বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে নিলাম, সিএনজি নিয়ে হচ্ছে চলে যাচ্ছি। আমাদের ব্যাগপত্র সব নিলাম, আর এখন একটু ব্যাগপত্র বেশি হয়ে যায়, অলরেডি 4-5টা ব্যাগই হয়ে যায়। ফাইনালি 6 ঘন্টা জার্নি করার পর আমার প্রাণ প্রিয় বাড়িতে চলে এসেছি। আর বাড়ির ছাদে উঠেই হচ্ছে আগে সুন্দর ভিউটা না নিলে কি হয় বলেন? এত সুন্দর একটা ভিউ, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো এখানে হচ্ছে বাসার সামনে রাস্তার একদম গাড়ি যাচ্ছে, ওগুলো একটু দেখতেছিলাম আর গুনতেছিলাম যে কয়টা যাচ্ছে। এটা হচ্ছে মাঝে মাঝে টাইম পাস আর কি, ভালোই লাগে। আসার সময় আমরা এখানে কুমিল্লা থেকে রসমালাই আর দই নিয়ে এসেছি। কুমিল্লার যেহেতু রসমালাই দই দুইটাই বিখ্যাত, যার কারণে আমরা সবসময় আসার সময় কুমিল্লা থেকে এটা নিয়েই আসি। তো এটা ছিল একটা দই আর একটা রসমালাই, দুইটা খেতে অনেক মজা ছিল। আমার রসমালাইটা বেশি পছন্দ, দইটা একটু মোটামুটি। তো পরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে নেক্সট গ্রামের আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।